হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপৃত্য সবাইকে গুড মর্নিং। সকাল সকালকে টিফিন নিয়ে চলে এলাম। এখানে করেছিলাম উচ্ছে আলু ভাজা, আর ছিল সাদা ভাত আর ডিম আলুর তরকারি। এটাই ছিল আজকে বরের টিফিনে, তো সেটাই প্যাক করে দিচ্ছিলাম। রান্নাবান্না আজকে সকাল সকাল করে নিয়েছিলাম, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি দোকানে যাবো আর বরের সাথেই বেরোবো বলে একটু তাজ্জলদি করেই বেরোনোর চেষ্টা করছিলাম, যেহেতু কেউ বাড়ি ছিল না, তাই দুজন মিলে একসাথে বেরোবো বলে। তো যেহেতু ওর লেট হয়ে যাচ্ছিলো, তাই ওর টিফিনটাই আগে গুছিয়ে দিচ্ছিলাম। তারপর চলো রেডি সেডি হয়ে চলে যাই বাড়ি থেকে দোকানে। এই দেখো আমি রেডি সেডি হয়ে গেছি, আর দোকানে গিয়েই ভিডিও বানাবো। আজকে বাড়িতে বানাতে পারছি না, আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, ভয়ঙ্কর পরিমাণে। তো ভালো লাগছিলো না, তাও চলে যাচ্ছিলাম দোকানে। স্নান হয়ে গেছে, এবার চলে যাব। প্রথমে করব লাইভ, তারপরে কিন্তু ভিডিওগুলো বানাবো একে একে। তার আগে কিন্তু ভিডিও বানাবো না। তো চলো আগে লাইভটা করি, তারপর দেখো এখানে গেটটা অন মানে বন্ধ করে নিয়েছি, তালা দিয়েছি কিনা সেটা চেক করে নিয়ে এবার চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। আর ঠিকঠাক করে জামা প্যান্টগুলো মেলেছি কিনা সেটা একবার দেখে নিলাম। আর আজকে কতটা মেঘলা মেঘলা আকাশ তোমরা দেখতেই পাচ্ছ। আর ফাইনালি চলে এসেছিলাম দোকানে গিয়ে কিছুক্ষণ বসেই দেখতে পাচ্ছ গরমে ঘেমে ঘেমে একাকার অবস্থা, কারণ ছিল না কারেন্ট। একবার বিরক্তি হয়ে যাচ্ছিলাম গরমে। তো যাই হোক, কিছুক্ষণ বসার পরেই কারেন্ট চলে এসেছিলো। তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দোকানটা লক করা হয়ে গেছে, এবার চলে যাব বাড়ি গিয়ে কিছু কাটাকুটি করে নেবো। যেহেতু বাড়ি কেউ নেই, তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে চলে যাব দোকান, মানে চলে আসবো দোকানে। কারণ হচ্ছে রাতের রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো, কারণ ওর সাথেই বাড়ি আসবো, একা একা বাড়ি আসবো না। তো তার জন্য এখন দেখো আবার কেমন রৌদ্দুর ছেড়েছে, মনে হচ্ছে মাথার টাকটাই ফেটে যাবে। যাই হোক, ছাতা নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই প্রচুর রৌদ্দুর লাগছিলো। তো চলো আগে একটু বাজার করে নিই কিছু। তো আমার ছিল আজকে মাংস নেওয়ার, তো তার জন্য মাংস নিতে গেছিলাম দোকানে। তো চলো মাংসটা কিনে নিই। তারপরে মাংস কিনতে গিয়ে দেখলাম সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো। তো কী হয়েছিল সেটা আমি বুঝতে পারিনি। তো একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটা ডাকা হয়েছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। তো ফাইনালি মাংস নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো মাংসটা নেওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি গিয়ে ভালোভাবে রান্নাবান্নাগুলো করে রেখে দেবো, কারণ যেহেতু কেউ বাড়ি নেই, তাই আমি রেডি করে রেখেই সব যাব, যাতে অসুবিধা না হয় বাড়িতে এসে। তো ফাইনালি রান্নাবান্না করে চলে এসেছিলাম বিকালের দোকানে। আর দোকানে এসে এমন একটা ঘটনা হলো, আর ভিডিও করাই আমার হলো না। দোকানের সামনে একজন অসুস্থ হয়ে পড়ার কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আজকে ভিডিওটা অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বাই।